আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। প্রতিনিয়ত যেহেতু আপনাদের জন্য একটা করে ভিডিও দেই, আজকেও আবার আরেকটা নতুন করে ভিডিও দিচ্ছি। যেটা হচ্ছে একটা শিক্ষামূলক ভিডিও। সবসময় আপনাদের জন্য চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। তো আমাদের কাছে কিছু সময় কিছু ফোন আসে বা কিছু কথা হয়, যারা আমাদের কাছ থেকে আইপিএস গুলো কিনছেন, যে ভাই আমি বেশি পরিমাণ ব্যাকআপটা আমরা কিভাবে পাবো? অনেক সময় এরকম হয়ে থাকে, আপনি একটা ব্যাটারির আইপিএস কিনছেন, এক ব্যাটারি 12 ভোল্ট। এখন এই 12 ভোল্ট একটা আইপিএস আপনি কিনছেন, কেনার পরে আপনি চেষ্টা করতেছেন আমি 12 ভোল্টের সাথে আরো একটা 12 ভোল্ট ব্যাটারি যোগ করব। এটা হচ্ছে প্যারালাল করে, সিরিজ করে না, প্যারালাল করে, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস। সেক্ষেত্রে আপনি ব্যাকআপটা বেশি পাবেন। হ্যাঁ, কিছুটা সময় ব্যাকআপ আপনি বেশি পাবেন, কিন্তু সেক্ষেত্রে আদৌ কি এটা কি লাগানোর কোনো যৌক্তিক সঙ্গত কোনো কারণ আছে কিনা? যেরকম যদি ব্যাটারিটা চার্জ হয়, এই দুইটা ব্যাটারি প্যারালালে কি আদৌ কি আপনার কিভাবে আপনার ব্যাটারিগুলো চার্জ হচ্ছে, কিরকম ভাবে চার্জ হচ্ছে, এই জিনিসটা একটু জানা দরকার। আমরা এই জিনিসটাই কিন্তু আজকে আপনাদেরকে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটা। আমরা এখানে সর্বপ্রথম আমরা একটা 12 ভোল্টের একটা আইপিএস রাখলাম। আর আমাদের যেহেতু প্রতিনিয়ত আমরা এখানে কাজ করি, আমরা 12 ভোল্টের একটা ব্যাটারি এখানে লাগানো আছে, এটা হচ্ছে 12 ভোল্ট। আর এখানে রাখলাম হচ্ছে 12 ভোল্ট। আমাদের এখানে 12 লাগানো ছিল, তারপরে কিন্তু আমরা এটা এক্সট্রা রাখছি শুধু আপনাদের শুধু দেখানোর জন্য। আমরা প্রথমত আমরা এই নেগেটিভটা এই ব্যাটারি থেকে আমরা লাগাই রাখছি। এই নেগেটিভটা এই ব্যাটারি থেকে আমরা লাগাই রাখছি নেগেটিভ। আর পজিটিভটা আমরা এখন পর্যন্ত লাগাই নাই। তো আমরা যেহেতু এখন পর্যন্ত লাগাই নাই, তো আমরা এই পজিটিভটা এটার সাথে লাগাবো। এখন আমরা এই পজিটিভটা এটার সাথে লাগালাম। তো লাগাইলে এখন এই দুইটা ব্যাটারি কি সমপরিমাণ ভাবে কি চার্জ হয় কিনা, আমরা এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমত মেইন লাইনটা অন করলাম। আমাদের আইপিএস এর মেইন লাইনটা আমরা অন করলাম, চার্জিং এ চলে গেল। চার্জিং এ যাওয়ার পর আমরা দেখব হচ্ছে আমাদের আইপিএস এর হচ্ছে, এটা হচ্ছে আমাদের পজিটিভ কেবল, যেটা হচ্ছে সরাসরি ব্যাটারিতে গেছে। আমরা দেখব এখান থেকে কত এম্পিয়ার নিচ্ছে। 12, 12.5 এরকম সামথিং এম্পিয়ার ব্যাটারিতে চার্জ নিচ্ছে। তো আমরা এই 12 এম্পিয়ার যে চার্জ নিচ্ছে, এই আমরা দুইটা মিটার একসাথে লাগাবো। যেহেতু চার্জিং এ দেওয়া আছে, একসাথে লাগাবো। আমরা দুইটা ব্যাটারি একসাথে চার্জিং এর যে পরিমাপটা, আমাদের এই ব্যাটারিতে কত ভোল্ট আছে, এই ব্যাটারিতে কত ভোল্ট আছে, আর কোনটা কত এম্পিয়ারে চার্জ হচ্ছে, এই জিনিসটা আপনাদেরকে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটা। আমরা এখান থেকে একটা ক্লিপের মাধ্যমে আমরা ব্যাটারি মিটারের কানেকশনটা লাগাই নিতেছি, যাতে আমরা ব্যাটারি ভোল্টেজটা দেখতে পাই। এটা একটা লাগালাম। পরবর্তীতে হচ্ছে আমাদের যে দ্বিতীয় যে মিটারটা, সেটার তারটা আমরা এখন এখান থেকে লাগাবো। নেগেটিভ, এই হচ্ছে পজিটিভ। আমরা দুইটা তার লাগালাম, এই মিটারটা অন করলাম। এখন যদি বলি, আমাদের এই ব্যাটারিটা হচ্ছে সরাসরি আইপিএস এর সাথে সংযুক্ত করা। এই যে 12 ভোল্ট ব্যাটারিটা, এটা সরাসরি আইপিএস এর সাথে সংযুক্ত করা। এটা হচ্ছে আমাদের এই মিটারে, এটা হচ্ছে আমাদের ইউনিটি 203 যে মিটারটা, এটাতে লাগানো। আর আমাদের হচ্ছে দ্বিতীয় যেটা হচ্ছে বাইপাস হয়ে আপনি প্যারালাল করে যেটা লাগালাম, সেটা হচ্ছে আমাদের এই ব্যাটারিতে লাগানো। এখন আমরা এটা দেখব 13.42, 13.5 টু 13.42 সামথিং পালস বাড়তেছে এরকম। তো আমরা এখন দেখব যে আমাদের এই ব্যাটারি থেকে সরাসরি এম্পিয়ারটা কত নিচ্ছে। আমাদের এই মিটার থেকে সরাসরি এম্পিয়ারটা নিচ্ছে 11 এম্পিয়ার। আমরা একটু হাই এম্পিয়ার উঠায় নিই আর একটু, যাতে আপনাদের বোঝার জন্য সহজভাবে। এটা আমরা সরাসরি পাচ্ছি 11.56 এরকম সামথিং, 11.5 এম্পিয়ার আমরা এটা থেকে পাচ্ছি।
আমরা যদি এটা পজিটিভ সরাসরি আমরা এটাতে পাচ্ছি 11.5 এম্পিয়ার সরাসরি এখানে যাচ্ছে, এখান থেকে আবার পাস হয়ে আমাদের এই যে কেবলটা আসছে, আমাদের এই কেবলে মানে আমাদের এই ব্যাটারিতে কত এম্পিয়ার আসতেছে এটা যদি আমরা একটু দেখতে যাই, 8 এম্পিয়ার সামথিং, 8 এম্পিয়ার সামথিং। তাহলে বিষয়টা হলো কি, এখান থেকে এখানে যাচ্ছে 12 এম্পিয়ার, এখান থেকে পাস হচ্ছে এখানে 8 এম্পিয়ার, তাহলে 4 এম্পিয়ার ডিফারেন্স, 8 এম্পিয়ার আর হচ্ছে 11 11.5 এম্পিয়ার, তো সেই ক্ষেত্রে 4 বা 3.5 এম্পিয়ার ডিফারেন্স। এখন প্রশ্ন হলো, আপনি যখন এখান থেকে একটা ব্যাটারি প্যারালাল করলেন, এখানে আমাদের জায়গা থেকে ব্যাটারি এম্পিয়ারটা এটা থেকে এটাতে 12 নিচ্ছে, এখান থেকে পাস হচ্ছে 8 এম্পিয়ার। এখন তাহলে কিন্তু আমাদের হিসাবটা মিললো না। তাহলে আপনার বুঝতে হবে যে আমরা যখন একটা ব্যাটারি এখান থেকে চার্জ দেই, এই ব্যাটারিটা এখানে ফুল চার্জ হচ্ছে, এখান থেকে ব্যাটারিটা পাস করে এখানে নিচ্ছে, তার মানে যখন আমাদের এখানে ব্যাটারি ভোল্টেজটা কম, তার মানে ব্যাটারিটা কম পাচ্ছে, এ পাচ্ছে এখান থেকে সরাসরি 12 এম্পিয়ার, সরাসরি 12 এম্পিয়ার, আর এ পাচ্ছে এখান থেকে দেখাচ্ছে 8 এম্পিয়ার, তার মানে 12 এম্পিয়ার আমাদের এই ব্যাটারিতে সরাসরি পাচ্ছে। আর এখান থেকে যে মিনিমাম পরিমাণের যেই এম্পিয়ারটা এটা বাইপাস হয়ে আমাদের এই ব্যাটারিতে আসতেছে। এখন যদি সরাসরি আমরা এই ব্যাটারিটা এটার সাথে সংযুক্ত করি আইপিএস এর যে টার্মিনালটা, তাহলে এটার থেকে এটাই তখন যাবে 8 এম্পিয়ার। এখন প্রশ্ন হলো যে ব্যাটারি ভোল্ট কেন কম বেশি হচ্ছে, কেন কম বেশি হচ্ছে? একটা ব্যাটারি যেটা সরাসরি আইপিএস এর সাথে লাগানো থাকবে এটা ফুল চার্জ হবে, আর এই যে আরেকটা বাইপাস করে ব্যাটারি লাগানো আছে প্যারালাল করে, এই ব্যাটারিটা ফুল চার্জ কখনোই হবে না। অতএব যদি সরাসরি যে এম্পিয়ারটা পাচ্ছে সে সম্পূর্ণ শক্তিটা পাচ্ছে, যে ব্যাটারিটা লাগানো আছে আমার এখানে এটাতে সম্পূর্ণ শক্তিটা পাচ্ছে, আর এখান থেকে তার চেয়ে মিনিমাম 3 এম্পিয়ার 4 এম্পিয়ার 3.5 এম্পিয়ার 4 এম্পিয়ার ব্যাটারি এম্পিয়ারটা এই ব্যাটারিতে কম পাচ্ছে। কম পাওয়ার কারণে হয় কি, ব্যাটারির লিড অ্যাসিড গ্রাফিটিটা সম্পূর্ণভাবে ওঠে না। দেখা যায় এই ব্যাটারিটা যদি আমার চলে 2 বছর, এই ব্যাটারিটা চলবে যায় আমার এই 1.5 বছর বা 1 বছর সামথিং, তারপর দেখা যাবে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে পরিপূর্ণ ফুলভাবে চার্জ না হওয়ার কারণে। আবার আপনাদেরকে বুঝাই বলি, সরাসরি যাচ্ছে 11-12 এম্পিয়ার, আর এখান থেকে বাইপাস হয়ে যাচ্ছে 8 এম্পিয়ার সামথিং, 4 এম্পিয়ার ডিফারেন্স। যদি দুইটা ব্যাটারি সম পরিমাণে যদি চার্জ হতো, তাহলে এখান থেকে যখন এখানে গেছে, এখান থেকে সরাসরি কিন্তু এখানে এম্পিয়ারটা যাইতো। কারণ সহজভাবে বুঝাই দিই, এই দুইটা তার কিন্তু একসাথেই হয়েছে, এই দুইটা তার কিন্তু একসাথেই হয়েছে। আপনি দেখেন, এই দুইটা তার যখন আমরা একসাথে ধরবো তখন 4 এম্পিয়ারে চলে আসছে। এখন এখান থেকে যদি ধরি 8 এম্পিয়ার, যদি আমরা এটাতে ধরি 12 এম্পিয়ার, বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ব্যাটারির প্রেসারটা কিন্তু সে পাচ্ছে, এখান থেকে বাইপাস হয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে এই ব্যাটারি যাচ্ছে, যাতে এই ব্যাটারিটা লং লাইফ হবে। মিনিমাম আমাদের এই ব্যাটারির থেকে 1 থেকে 1.5 বছর কম লাইফ এটা টিকবে না। অতএব একটা প্যারালাল ব্যাটারি কখনোই সংযোগ করা সম্ভব হয় না। আমরা এটা সবসময় নিষেধ করি, প্রয়োজনে আপনি একটা 200 এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করতে পারেন, প্রয়োজনে আপনি 200 এম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করতে পারেন। অনেকজনে অনেকভাবে বলেন একটা 24 ভোল্ট আইপিএস এ ব্যাটারি লস কম করে, এটা আপনি করতে পারেন। দুইটা ব্যাটারি কিনেন, আপনি 100 এম্পিয়ার দুইটা ব্যাটারি কিনেন, কিন্তু মেশিনটা জানি 24 ভোল্ট হয়, দুইটা ব্যাটারি সম পরিমাণ থাকবে, সম পরিমাণ ভালো চলবে, দুইটা ব্যাটারি সমানভাবে চার্জ হবে, দুইটা ব্যাটারি সমানভাবে ডিসচার্জ হবে। আর যখন আপনি প্যারালাল করবেন তখন কিন্তু দুইটা ব্যাটারি থেকে সমভাবে ডিসচার্জ হবে না। এখন আমরা একটু দেখবো সেই ডিসচার্জ বিষয়টা কি রকম ভাবে আসে। আমরা এখন এই আইপিএস থেকে আমরা ব্যাকআপ দেব, দেখব এখান থেকে মিটার থেকে কোন ব্যাটারি থেকে
ব্যাটারিটা একটু বেশি টানে। আমরা এখন ইনভার্টারটা অফ করে আমরা সরাসরি নিয়ে নিলাম, মানে ইনভার্টার অন রাখলাম, দুইটা ব্যাটারি থেকে ডিসচার্জ হচ্ছে ব্যাটারিটা ব্যাকআপ মোডে। আমরা প্রথমত দেখব এটার থেকে কত এম্পিয়ার নেয়। আমরা এখানে মোটামুটি ভালো একটা লোড দেওয়া হয়েছে, প্রায় 500 ওয়াটের উপরে, 14 এম্পিয়ার, 14 এম্পিয়ার। আর আমাদের এই ব্যাটারি থেকে কত নিচ্ছে, 21 এম্পিয়ার। এখন প্রশ্ন হলো এই ব্যাটারি থেকে চার্জও কম নিবে, চার্জও কম হবে, এবং কি ব্যাকআপ যখন যাবে তখন কিন্তু ডিসচার্জটাও এই ব্যাটারি থেকে কম হবে, এই ব্যাটারি থেকে সম্পূর্ণ প্রেসারটা যাবে। আমরা দুইটা জায়গা থেকেই আপনাদেরকে দেখাই। আমাদের এই ব্যাটারি কানেকশনটা হচ্ছে, এটার যে সরাসরি কানেকশনটা হচ্ছে এই ব্যাটারির সাথে, এখান থেকে প্যারালাল হয়ে এখানে গেছে। প্যারালালের কারণে এখন যদি 500 ওয়াট লোড দিছি, এখান থেকে নিচ্ছে 21 এম্পিয়ার, আর এখান থেকে যদি দেখি আমাদের নিচ্ছে 14 এম্পিয়ার। তাহলে আদৌ কি এটা কি কখনো প্যারালাল করা কি সম্ভব কিনা? তবে কখনোই কোনো সময় দুই ব্যাটারির আইপিএস ছাড়া প্যারালাল করে ব্যাটারি কখনো ভালো থাকে না। এটা আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, কিছু কিছু জায়গার থেকে অনেকজনের না বোঝার কারণে তখন কি হয়, একটা ব্যাটারি নষ্ট হয়ে যায়। এরকম আমাদের কাছে অহরহ আমাদের কাছে ইনফরমেশন গুলো আসছে, আসার কারণে কিন্তু আজকে আপনাদের এই ভিডিওটা সরাসরি তুলে ধরা। তবে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।